দরজা চিপায় নিয়ে আমাকে দুধ খাওয়ায়, আমি ওকে 20 টাকা দিয়ে চলে যাই। মেয়ের শোকে কাতর বাবা, তবে অন্যের মেয়েকে এভাবে চুমু দেওয়াটা কতটা যৌক্তিক? সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় রামিসার সহপাঠীদের গালে চুমু দিচ্ছেন রামিসার বাবা। তবে চুমু দেওয়ার সেই মুহূর্তে বেশ অস্বস্তি বোধ করতে দেখা যায় রামিসার সহপাঠীকে। একজন বাবা হিসাবে আমার যা 10 জন মানুষের বাবা হিসাবে যা চিন্তা করে আমি সেটাই করেছি। বাংলাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এই সংক্রান্ত মামলাগুলোর জন্য দ্রুত বিচারে আইন সংস্কারের আহ্বানও সংস্থাটির। সম্প্রতি বাংলাদেশে শিশুদের ওপর ঘটে যাওয়া নির্মম সহিংসতার খবরে ইউনিসেফ গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। রামিসাকে হত্যার পর সেই রামিসার ঘরে প্রতিবেশী হিসেবে যিনিও উপস্থিত ছিলেন, সাথে সাথে যে হত্যাকারী পালিয়ে যাওয়ার দৃশ্যটিও যিনি দেখেছেন, আমরা তার সাথে কথা বলবো। ওয়ালাইকুম প্রিয় দর্শক, এমন কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। রামিসা হত্যাকাণ্ডের নতুনগুলা তথ্য আপনাদের মাঝে শেয়ার করব, যা অবাক হয়েছে সারা বিশ্ব। রামিসাকে নিয়ে কেমন বক্তব্য সামনে আসলো, আসুন লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। দরজা চিপায় নিয়ে আমাকে দুধ খাওয়ায়, আমি ওকে 20 টাকা দিয়ে চলে যাই। মেয়ের শোকে কাতর বাবা, তবে অন্যের মেয়েকে এভাবে চুমু দেওয়াটা কতটা যৌক্তিক? সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় রামিসার সহপাঠীদের গালে চুমু দিচ্ছেন রামিসার বাবা। তবে চুমু দেওয়ার সেই মুহূর্তে বেশ অস্বস্তি বোধ করতে দেখা যায় রামিসার সহপাঠীকে। একজন বাবা হিসাবে আমার যা 10 জন মানুষের বাবা হিসাবে যা চিন্তা করে আমি সেটাই করেছি, এর বাইরে কিছু না ভাই। ভিডিওতে দেখা যায় নিজের মেয়েকে হারিয়ে অন্যের মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা। ঠিক তখনই পরের মেয়েকে এভাবে চুমু দিয়ে সান্ত্বনা দেন তিনি। তবে এই বিষয়টা নেট দুনিয়ায় কেউ স্বাভাবিকভাবে নিচ্ছে না। সামাজিক মাধ্যমে রামিসার বাবার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ বলছেন লোকটাকে আমার সুবিধার মনে হয়নি, আবার কেউ বলছেন এটা বাবা মেয়ের ভালোবাসা। বাবা 10টা টাকা দাও, মানে কি করবা? বলে চিজ খাবো। আমি দুষ্টামি করে বলে 20 টাকা দেবো, আমাকে দুধা খাওয়াইতে হবে। আমি দুধা খাওয়াবো না। তাহলে আমি চলে গেলাম। দরজা চিপায় নিয়ে আমাকে দুধ খাওয়ায়, আমি ওকে 20 টাকা দিয়ে চলে যাই। বাবা, এই একটি শব্দে লুকিয়ে থাকে নিরাপত্তা, ভালোবাসা, নিঃস্বার্থ স্নেহের পুরো পৃথিবী। পৃথিবীর সব বাবাই চায় রাজকন্যার মতো তার মেয়েকে আগলে রাখতে। নিজের স্বার্থ যতটুকুই হোক, মেয়ের মুখে হাসি ফোটাতে বাবারা কখনো হিসেব করেন না। ঠিক তেমনি মেয়ের সহপাঠীকে কান্না করতে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না রামিসার বাবা। তাই হয়তো মেয়ের সহপাঠীকে স্নেহে আদর করে চুমু দিয়েছেন তিনি। 10 জন মানুষের বাবা হিসাবে যা চিন্তা করে আমি সেটাই করেছি। ভিডিওতে বাবা মেয়ের এই ভালোবাসাকে নিয়ে তিলকে তাল বানিয়ে ছেড়েছেন নেটিজেনরা। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, রামিসার বাবার চুমুর এমন দৃশ্য স্বাভাবিক না অস্বাভাবিক? সেই রামিসার ঘরে প্রতিবেশী হিসেবে যিনিও উপস্থিত ছিলেন, সাথে সাথে যে হত্যাকারী পালিয়ে যাওয়ার দৃশ্যটিও যিনি দেখেছেন, আমরা তার সাথে কথা বলবো। আপনি কি দেখেছেন তখন, বা এরপরে আপনি যখন এখানে এসেছেন তখন কি দৃশ্যটা দেখেন? আমরা তো ওই সময় বাসায় ছিলাম, আমি রান্না করছিলাম। রান্না করার সময় দেখি যে ওই পিছন সাইড দিয়ে চিল্লাচিল্লি হচ্ছে যখন গ্রিল কাটছে। তারপরে আমরা বের হলাম, আমরা ভাবছি হয়তো চুরি টুরি কিছু হয়েছে। নিচে নামলাম, নিচে নেমে যখন উপরে উঠলাম দেখি রামিসার বাবা গেট ভাঙছে। অনেক লোকজন গেট ভাঙলো। ওই মহিলা যখন ভেন্টিলেটার দিয়ে দেখতেছে, হাঁটাচলা করতেছে, সোহেল রানার স্ত্রী, তখন ওকে অনেকবার বলা হয়েছে যে তুমি গেটটা খুলো, গেটটা খুলো। ও গেট খুলে নাই, ওর হাজব্যান্ড বেরোয় চলে গেছে, ও গেট খুলে নাই। তারপরে আমরা সব গেট ভাঙলো, শাবল দিয়ে গেট ভেঙে ঢুকলাম। ঢুকে যা দেখছি ওটা মুখে ভাষায় প্রকাশ করার মতো নয়। ওয়াশরুমে পুরো ব্লাড দিয়ে ভরা। তারপরে ওই রুমে ঢুকলাম, ওর পা দেখা যাচ্ছিল, শুধু খাটের নিচ থেকে পাটা বেরো আসছিল। আমরা তো বুঝি নাই যে মাথাটা নাই, মাথাটা যে নাই ওটা তো কেউ বুঝতে পারে না। পা ধরে টান দিয়ে বের করলো। ওটা দেখে আমরা যে কয়জন সেন্সলেস হয়েছি, মানে ওটা ভাষায় প্রকাশ করার মতো না। ওই দৃশ্য যাদের মনে একটু হলেও সহানুভূতি আছে তারা সহ্য করতে পারবে না। রামিসাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটি শুধু মিরপুর নয়, সারা দেশে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে। আমার মেয়েরা তাদের ঘরে খেলবার জন্য আমি খেলনা কিনে দিই, বা আমার সাথে বাইরে বের হওয়ার জন্য তারা আবদার করে।
কিন্তু আমার মেয়েদেরকে, আমার বড় মেয়েকেও বা একেও আমি কখনো একা ছেড়ে দিইনি, একা ছাড়িনি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কারণ এখানে যে একটা বাচ্চা ছিল সে গ্রামের বাড়ি চলে গেছে, কিন্তু এটা আমার ওয়াইফ জানতো না। আর যেহেতু ওখানে সবসময় বন্ধ থাকে, ওখানে যাওয়ারও কোনো অপশন ছিল না। মানে আমার বড় মেয়ে ওর চাচার বাসার ওখানে একটা টেইলারে যাওয়ার চেষ্টা করছে, ও আর পিছে পিছে যাবে, তো ও আবার ওকে না নিয়ে নিচে নেমে গেছে। তো ওর মা ও পাশে খাচ্ছে, ওকে স্কুলে পাঠাবে, তো মনে করছে ওর সাথেই গেছে। যখন দেখে যে ও একা আসতেছে তখন জিজ্ঞেস করছে রামিসা কোথায়। আর রামিসাতে দরজা খোলা ছিল, এখান থেকে এখানে ওকে নিতে 1 মিনিটের বেশি সময় তো প্রয়োজন পড়ে না। এখন এই দরজা থেকে এই দরজার মাঝখানে কি পাহারা বসানো সম্ভব? ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড, এই এলাকার এক ক্লোজ ফ্রেন্ড, ওনার মানে ছোট মেয়ে রামিসা। হ্যাঁ, তো ওই আমার বড় ভাইয়ের সাথে এদের সাথে ফ্যামিলিগত সম্পর্ক। বড় ভাই ও বাসা থেকে এখানে আসে চা খেতে, চা খেলে ও রামিসা ওকে আঙ্কেলকে চাচ্চু আসো, মানে এমনভাবে বলে চাচ্চু যায়, গেলেই ওকে মানে ফ্রিজ থেকে 1 গ্লাস আগে শরবত বানাই দেবো, মানে পানি টানি দিয়ে যে কবার। মানে আমার বড় ভাই যাইতে চায় না, যে ও এত কষ্ট করে গেলেই মানে আগে এক গ্লাস শরবত বানায়া ই করবো, মানে এত মানে মানে কি বলুম ওর কথা, যে ও এরকম। আর ও তো আমাদের ফ্যামিলি মেম্বার ভাই, বুঝছেন। আইন কানুন যদি ভালো হইতো, যেমন সৌদির যেমন জনসম্মুখের ফাঁসি দিয়ে দেয়, এরকম একটা রায় যদি এরকম একটা যদি হইতো, তাহলে মনে করেন দেশের এগুলো কমে যেত, ধর্ষণ এগুলো অন্তত কমে যেত। দেখতো মানুষ যে ধর্ষণের ফাঁসি হইতেছে, ধর্ষণের মেরে ফেলতেছে, তাহলে আর এইগুলো হতো না। কিন্তু আসলে আমাদের দেশের আইন কানুনগুলো অনেক খারাপ। পুরো বিশ্বের পৃথিবীর কোথাও আমাদের মতো আইন কানুন এত খারাপ নেই, সবচেয়ে খারাপ আমাদের দেশে। এই জন্য আমাদের দেশে এগুলো বেশি হয়। এগুলো যদি সরকার যদি একটু বন্ধ করতে পারতো, যে একটা সংসদে বসে আইন পাশ করতে পারতো যে এইগুলো, এই ধর্ষণ যদি প্রমাণিত হইতে হয় সঠিক ধর্ষণ করছে, তাহলে তার মৃত্যুদণ্ড অবশ্যই কার্যকর। কে নিরাপদ দিবে? এই সরকার অলরেডি আজকে 5 দিন হয়ে গেছে, কোনো আমাদের আশা। রামিসের বাবার কাছে আসছে, শুধু আশ্বাস দিচ্ছে, হ্যাঁ আশ্বাস দিচ্ছে। বিচার কবে করবে এটা বলছে আমাদেরকে, বলে নেই। এই যে আজকে মঙ্গলবার থেকে সরকারি বেসরকারি সব ছুটি, পরে মানুষ যার যার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে, তো এই কিসটা ধামাচাপা দিয়ে যাবে। এই মেয়েটা আর কোনো বিচার পাবে না। আমরা যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় থাকবো, আমরা নিরাপদ কি? বলেন, এই যে মাত্র আমার বাচ্চাটা দিয়ে আমি আবার এখানে আসছি, স্কুলে দিয়ে আসছে, আবার এখান থেকে আবার কোচিং, আমি এখান থেকে আমার বাচ্চা এই রোড থেকে কোচিংয়ে যায়। এটা আমার কি একটা ভয় লাগে না আমার বাচ্চাটার কাছে আমি একে ছেড়ে দেবো? এটা সরকার আমাদের কি নিরাপদ দিতে এসছে বলেন? কি দিতে এসছে? উনি তো ব্যর্থ সরকার। উনি যদি পারতো, এই ছেলেটা যে খুন করছে, এই নরপেশা, ওই কি কোনো প্রধানমন্ত্রীর ছেলে বা কোনো আত্মীয় স্বজন কারো, এই ছেলেকে ফাঁসি দেওয়ার জন্য কেন এত সময় নিচ্ছে উনি? আইনমন্ত্রী কেন 7 দিন সময় নিল? যে খুনি নিজের মুখে স্বীকার আসছে, দর্শন করছে, খুন করছে, তাহলে ওনাকে কেন এত সময় নিতে দিতে হচ্ছে? আমাদের সামনে প্রকাশ্যে ওকে বিচার করে না কেন? আমাদের জনগণ যদি না পারে, ওনাকে আমরা ধরে নিচ্ছি সবাই, উনি ব্যর্থ সরকার। যদি না পারে আমাদের হাতে তুলে দেন। মিরপুরে যারা বসবাস করছেন তারা বলছেন যে যাদের মেয়ে সন্তান। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং তাজা খবরগুলাই আপনাদের কাছে পৌঁছানো হলো আমাদের দায়িত্ব। প্রিয় দর্শক, ভিডিওটি সর্বত্র শেয়ার করে দেবেন এবং পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।